আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই দুনিয়ার মধ্যে আমার আপনার প্রত্যেকের জন্য আবশ্যকীয় কর্তব্য হলো আলেমকে মুহাব্বত করা এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করা। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে তার পারিবারিক জীবন থেকে কোরআনকে দূরে রাখলো, তার ব্যক্তিগত জীবন থেকে কোরআনকে দূরে রাখলো, তার সামাজিক জীবন থেকে কোরআনকে দূরে রাখলো, তার আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটা কর্মক্ষেত্রে, ব্যবসা থেকে যে ব্যক্তি কোরআনকে দূরে রাখলো, যেই ব্যক্তি পারিবারিক কাজ থেকে শুরু করে কৃষি কাজ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্যক্তি কোরআন থেকে নিজেকে দূরে রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। ওই ব্যক্তি কোরআন থেকে নিজের জীবনকে, নিজের সার্বিক অবস্থাকে দূরে রাখার কারণে এই দুনিয়ার মধ্যে আমি ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণের মধ্যে ফেলে দিব, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ থাকবে, অর্থাৎ আপনি যাই করেন দুনিয়ার মধ্যে, বর্তমান নির্বাচনের একটা সময় চলতেছে, সামনে নির্বাচন হবে কিনা জানি না, নির্বাচন কেন্দ্রিক যদি কিছু বলতে চাই, আপনি নির্বাচন করেন, যেই নেতার পিছনে যান, যেই কাজই করেন, আপনার কৃষি কাজের মধ্যে যদি কোরআনকে বাস্তবায়ন করতে হয়, কোরআনের দিক নির্দেশনা মানতে হয়, আপনার পারিবারিক জীবনে যদি কোরআনের দিক নির্দেশনা মানতে হয়, আপনার ব্যক্তি জীবনে যদি কোরআনের দিক নির্দেশনা মানতে হয়, তা রাজনৈতিক জীবন কি রাসূল করেন নাই? রাসূলের জীবনে রাজনীতি ছিল। যারা বলবে কোরআনের রাজনীতি নাই, তারা কোরআনের কিচ্ছুই বোঝে নাই। আর স্পষ্ট মাসআলা হলো, কোরআনে যে বিষয়টা রাসূল করেছেন কোরআনের মাধ্যমে, এর বিপরীত যদি কোনো ব্যক্তি কথা বলে তার ঈমানই থাকবে না। অতএব একটু বুঝে শুনে কথা বলা উচিত। বলছিলাম, যে ব্যক্তি কোরআন থেকে তার প্রত্যেকটা কাজকে দূরে রাখলো, অর্থাৎ তার প্রত্যেকটা কাজকে কোরআন অনুযায়ী করলো না, আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে তার জীবনকে আমি এমন সংকীর্ণের মধ্যে ফেলে দিব, সে প্রত্যেকটা সেকেন্ডে সে তার পরিবার নিয়ে, সন্তান নিয়ে, ব্যক্তি জীবন নিয়ে, চাকরি নিয়ে, বাকরি নিয়ে, কামাই নিয়ে, কৃষি কারবার নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা অশান্তির মধ্যে সার্বিক সময় বসবাস করবে। শুধু কি তাই, 2 নম্বর একটা শাস্তি আছে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই মানুষটা যখন কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে দুনিয়ার জীবন শেষ করে একটা পর্যায়ে যখন মানুষটা মারা যাবে, মারা যাওয়ার পর কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষটা 2 চোখ অন্ধ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াবে। কোরআন অনুযায়ী জীবন যাপন না করার কারণে, অর্থাৎ কোরআন অনুযায়ী তার সার্বিক কার্যক্রম না করার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে কিয়ামতের কঠিন ময়দানে, এখন আমার আপনার দুনিয়াতে যতই 2 চোখ থাকুক না কেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার এই 2টা চোখ তখন থাকবে না, আমি আপনি অন্ধ হিসাবে সাব্যস্ত হব। এই সিনারি দেখার পরে কি বলবে বান্দা? ক্বালা রাব্বি লিমা হাসারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। প্রত্যেকটা বান্দা তখন বলবে, ওগো মাবুদ, দুনিয়ার মধ্যে আমি স্বয়ং সম্পন্ন ছিলাম, আমার যেমনি ভাবে 2টা ঠ্যাং ছিল, 2টা হাত ছিল, একটা মস্তিষ্ক ছিল, আমার একটা বডি ছিল, এই বডির মধ্যে 2টা চোখ ছিল। সুতরাং দুনিয়ার মধ্যে আমি যেহেতু চক্ষুওয়ালা ছিলাম, ও চোখ নিয়ে আমি মৃত্যুবরণ করেছি, আজকে কিয়ামতের ময়দানে আমি কেন 2 চোখ হারা একজন অন্ধ মানুষ হয়ে গেলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার মধ্যে আমার 2টা চোখ ছিল। এই কথা শোনার পর আল্লাহ কি বলবেন, খুব খেয়াল করেন। আল্লাহ বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে কোরআনের মধ্যে বলছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ঠিক এমনি ভাবেই দুনিয়ার মধ্যে আমি রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা, কিছু কোরআনের বাণী, একটা সংবিধান তোমার কাছে এসেছিল, যে সংবিধান পরে পরে আমার নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নানান কাজ করতে বলেছিল, দুনিয়া সাজাইতে বলেছিল। তুমি যেহেতু তখন ওই মুহূর্তে দুনিয়ার মধ্যে তোমার স্বার্থের দিকে তাকিয়েছিলে, তুমি যেহেতু দুনিয়ার মধ্যে কোরআন থেকে দূরে ছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, তোমার ওই শাস্তির জন্য আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি দুনিয়ার মতো করে তোমার থেকে কোরআন দূরে রাখার মতো করে আমি তোমার থেকেও কোরআনকে দূরে রাখলাম, এবং আমি তোমার থেকে 2 চোখকে দূর করে দিলাম, বলে নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে আমি আপনি যেমনি ভাবে চোখ বিশেষ ছিলাম, যদি এই 2 চোখ দিয়ে কোরআন পড়তে চাই, কোরআন মানতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে এই 2 চোখ দিয়ে আমি আপনি আমার আমলগুলো দেখতে পাবো। আর দেখতে দেখতে ডান হাতে আমল নামা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী চিরস্থায়ী জান্নাতে চলে যাব, বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে যদি আমি আপনি সফল হতে চাই, যেমনি ভাবে কোরআন লাগবে, হাদিস লাগবে, দুনিয়া থেকে যখন আমরা বিদায় হয়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে,
আখিরাতে যদি আমি আপনি সফল হতে চাই, ওখানেও আমার আপনার জন্য কোরআন এবং হাদিস লাগবে। সুতরাং দুনিয়াতে যে ব্যক্তির কাছে কোরআন হাদিস নাই, এর মতো ওই ব্যক্তির কাছে কোরআন হাদিস নাই, আল্লাহর স্পষ্ট কোরআনের বাণী। সুতরাং আসুন আমি আপনি আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যতদূর আল্লাহ আমাকে বাঁচায় রাখবে, যতদূর আল্লাহ আমাকে দিয়ে খেদমত দিবেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা কাজকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করি। সকলে পড়ি আমিন।